নীল সাদা রঙে ঢেকেছে ট্যাঙ্কের কঙ্কালসার চেহারা। নেই সংস্কার, হেলে পড়েছে নগর নিগমের জলের ট্যাঙ্ক। ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। বাম আমলে তৈরি হয়েছিল দুর্গাপুর নগর নিগমের জলের ট্যাঙ্ক। তারপর থেকে আর হয়নি রক্ষণাবেক্ষণ। রাজ্যে 2011 সালে পালা বদলের পর 20 নম্বর ওয়ার্ডের স্থানীয়রা জলের ট্যাঙ্ক সংস্কারের জন্য লিখিতভাবে আবেদন করেন, কিন্তু কর্ণপাত করা হয়নি। শুধু সরকারি ওই জলের ট্যাঙ্কে নীল সাদা রং করেই ক্ষান্ত থেকেছেন তৎকালীন সরকারের নেতৃত্ব। এতগুলো বছর সংস্কার না হওয়ায় আতঙ্কে রয়েছেন এখন স্থানীয়রা। নগর নিগমের এই জলের ট্যাঙ্ক একদিকে হেলে পড়েছে, খসে পড়েছে চাঙড়, ট্যাঙ্কের গায়ে ধরেছে ফাটল, চুইয়ে চুইয়ে পড়ছে জল। হুড়মুড়িয়ে সরকারি এই ট্যাঙ্ক ভেঙে পড়ার আশঙ্কায় এখন দিন কাটাচ্ছেন দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লীর বাসিন্দারা। স্থানীয়দের দাবি, পূর্বতন সরকারের ভুলের খেসারত দিতে হচ্ছে। রাজ্যের নতুন সরকারকেও বিষয়টি জানিয়েছেন তারা। অবস্থাটা খুব খারাপ, এখানে সব খসে খসে পড়ে যাচ্ছে। জল ট্যাঙ্কিটা 1 ইঞ্চি মতন হেলেও গেছে, বিপজ্জনক অবস্থায় আছে। যে কোনো সময় হচ্ছে যে এটা খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইমিডিয়েট হচ্ছে যে এটা অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, কমপ্লেন হ্যাঁ বলেছি, এবং পূর্বতন সরকার তারা এই ভুল ভ্রান্তিগুলো করে গেছে। হ্যাঁ, এখন এই সরকার এসেছে, আমরা বলেছি, তারা ব্যবস্থা নেবে বলেছে। অলরেডি কমপ্লেন করেছি যে ট্যাঙ্কিটা দুর্ঘটনা থেকে যাতে মানুষ মুক্ত হয়, এটা যাতে রিপেয়ারিং হয়, ঠিকভাবে যাতে কাজকর্মগুলো করে যাতে ট্যাঙ্কিটা ভালো জায়গায় যেন আসে, সেটাই আমরা চাই। বিপজ্জনক অবস্থায় আমরা বেঁচে আছি এখানে। যে কোনো সময় ট্যাঙ্কি পড়ে যেতে পারে, হয় আমার বাড়ির দিকেও পড়তে পারে, কিন্তু পাশাপাশি বাড়ির দিকেও পড়তে পারে। যেভাবে ট্যাঙ্কিটা হেলে আছে বা যেভাবে ফাট ধরেছে বা কয়েকটা চ্যাংলাও ছেড়ে গেছে, আমার ছাদের উপরেও পড়েছে। আর বৃষ্টি জল তো বা ওভারলোড যখনই হয় তখনই জল পড়ে যায় আমার ছাদে, চাঙড় খসে পড়ছে। আর পূর্বতন সরকার সিপিএমের আমলের থেকে যখন আরম্ভ হয় তখনই আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু তখন কোনো কথা শুনেনি। ডিএমসি অফিসেও বলেছি, তারা কোনো গুরুত্ব দেয়নি। আর নীল সাদা রঙই হয়ে আছে, আর এর বেশি কিছু নাই উপরে। স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন, জলাধারকে দেখিয়ে কাটমানির পয়সা তৃণমূলের নেতাদের পকেটেই ঢুকে গেছে। মানুষ বিপদে পড়লে তাদের কোনো যায় আসে না। হয়েছিল তখন সিপিএম জমানা ওই জলাধারটা পরিকল্পনা করেছিল, তারপর তৃণমূল সরকার এসে ওই জলাধারটাকে করার চেষ্টা করেছে, কিন্তু ওখানকার লোকেরা ওখানে জলাধার করার জন্য অন্য প্রপোজাল দিয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দাদের কথা না শুনে তৃণমূল সরকার নিজেদের জোর খাটিয়ে নীল সাদা রং করে একটা জলাধার তৈরি করেছে। কিন্তু আপনারা কি দেখতে পারবেন ওই জলাধারটা একদিকে হেলে রয়েছে। বারংবার ওদেরকে জানানো হয়েছিল, কিন্তু তখন তৃণমূলের সরকার তা কাটমানি খেয়ে নিয়েছে। কাটমানি খেয়ে নেওয়ার জন্য ওরা আর ওই বিষয়ে কর্ণপাত করেনি, এবং ওইটা যে বিপজ্জনক অবস্থায় রয়েছে দীর্ঘ 15 বছর ধরে ওটার পিছনে কোনো কেউ দৃষ্টিপাতও করতে। চাঙড় খসে পড়ছে, জলটাকিটা এমন অবস্থায় কোনোদিন ভেঙে না পড়ে যায়। বিগত দিনে সরকারকে বলা হয়েছিল, কিন্তু তখন কর্ণপাত করেনি। মানে সবই কাটমানির ব্যাপার, আপনারা বুঝতেই পারছেন। এখানে কারা কারা কাটমানি খেয়েছে, তার মধ্যে আমাদের 20 নম্বর ওয়ার্ডের তখন যে কাউন্সিলর ছিলেন, উনি অনেক টাকায় ওখান থেকে কাটমানি খেয়েছে, নবাবপ্রসাদ হালদার। তো প্রত্যেকে কাটমানি খেয়ে ওই জল ট্যাঙ্কিটা করেছে, জানা কাজ হয়েছে, তার থেকে বেশি লোকের পকেটে কাটমানি টাকা ঢুকেছে। তারই পরিণাম হচ্ছে জল ট্যাঙ্কিটা। রাজ্য সরকার এই ট্যাঙ্ক সংস্কারের দিকে একটু নজর দিক, দাবি স্থানীয়দের। দুর্গাপুরে 54 ফুট সংলগ্ন 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লীর বাসিন্দাদের এখন আতঙ্কের নতুন নাম এই সরকারি জলের ট্যাঙ্ক, যা রাতের ঘুম কেড়েছে স্থানীয় মানুষদের। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।